আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশান ঘাটের পূর্ব পাড় তিতাস নদীর পূর্ব পাড়ে দাঁড়িয়ে আছি। এই জায়গাটি প্রয়াত জিল্লুর রহমান সাহেবের সেই ইটভাটার জায়গাটি এখন অনাবাদি হিসেবে পড়ে রয়েছে দীর্ঘ বছর যাবত। এই জায়গাটিতে এখন তার পুরুষ জাতেরা ভেকু দিয়ে এক্সকাভেটর দিয়ে নদীর কুল ঘেঁষে কিনার ঘেঁষে মাটি দিয়ে উঁচু করে ভরাট করার চেষ্টা করছে। এখন পাড় বেঁধেছে একদম নদী থেকে শুরু করে। নদীর আইন অনুযায়ী 1996 সালে একটি আইন করেছিল বাংলাদেশ সরকার, যে নদীর কুল থেকে নদী রক্ষার জন্য 25 ফুট থেকে 50 ফুট 100 ফুটও কোনো কোনো জায়গায় দূরত্ব রেখে তারপর বসত ভিটা বা ইমারত নির্মাণ করা বা ভরাট করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ফসলি জমি ভরাট করতে হবে, এর বিকল্প নেই। যদি তার পর্যাপ্ত জায়গা থাকে বা বসত ভিটা থাকে তাহলে তাকে কোনোভাবেই অনুমোদন দিবে না স্থান জমি পরিবর্তন করার জন্য, জমির অবস্থান পরিবর্তন করার জন্য। কাজেই এটা অবশ্যই বেমানা। সেক্ষেত্রে তারা আইন অবমাননা করে, আইনকে তোয়াক্কা না করে তারা এই জায়গাটি ভরাট করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদিও জায়গাটি তাদের, সেই ক্ষেত্রে তারা আইন মানা খুবই প্রয়োজন। আইন সবার জন্য সমান, আইন কারো ঊর্ধ্বে নয়। আমি তাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি যেন এটি আইন অনুযায়ী সেটা ভরাট করে বা ব্যবস্থা নেয়। এবং পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর সহ সকল দপ্তরকে বিনীতভাবে আহ্বান করছি বিষয়টি দেখার জন্য। কেননা নদী ও জলাশয় সুরক্ষার সামাজিক সংগঠন ঢেউ নদীর সুরক্ষার কথা বলে, জলাশয় সুরক্ষার কথা বলে, পরিবেশ সুরক্ষার কথা বলে এবং শিশু সুরক্ষার কথা বলে।